আজকের খাবারগুলো দেখে আমার দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছিল। তবে দারুণ একটা ভাতের হোটেল সন্ধান পেয়েছি বটে। আজকে দুপুরটা জমিয়ে খাওয়া হবে। দুটো থালি। হ্যাঁ। আচ্ছা, এটা ভোলা মাছ। হ্যাঁ দাম মারে। এটা ভোলা মাছ। আচ্ছা, চারাপোনার সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। যেমনটা বললো দাদা, এখানে কালেকশন করে আড়ত থেকে যে মাছগুলো নিয়ে আসে, বেশটা বেশ ভালোই আছে। এইরকম তোমরা 4টে পনির পেয়ে যাবে, কিউবগুলো, পনিরের কিউবগুলো এইরকম এইরকম পিকগুলো পাবে। আর তার সাথে কিন্তু এখানে মটর আছে। পনিরটা কিন্তু কাজু বাটা দেওয়া আছে। ব্যাপারটা কি হয়েছে, ভেবেছিলাম আজকে একটা ভালো মাছ ভাতের হোটেলের সন্ধান দেবো, কিন্তু কালকে কাজ থেকে এসেই শুনি নাকি আমাদের গ্রামে মানে জ্ঞাতির মধ্যে একজন মারা গেছে। তো এখন 13 দিন তো মানে আমি এখন আমিষ খেতেই পারবো না। আর মা আমাকে বললো যে এরকম এখন কিন্তু কোনো রকম আমিষ খাবি না। তাই ভাবলাম যে আমাকে তো ভিডিও দিতেই হবে। তো আজকে একটা সেরকমই ভাতের হোটেলের সন্ধান দেবো, তবে সেটা পুরোপুরি ভেজ। আর বেশ কিন্তু খাবারগুলো বেশ ভালো ভালো পাওয়া যায়। তোমরা একবার দেখো, আশা করি ভালো লাগবে। তোমরা আগের ভিডিওতে যেভাবে ভালোবাসা দিয়েছিলে সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। তাই আজকে আবার আমি একবার ভিডিও করতে চলে এসেছি। তার আগে বলে রাখি, তোমরা যারা আমাকে চেনো না, আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপেন্ড, আমার চ্যানেল, যেখানে খাওয়ার প্রতি ভালোবাসা সম্পূর্ণ লিখে। চলুন শুরু করা যাক। যাওয়ার পথে তোমরা এরকম ঠিক একটা নার্সারি দেখতে পাবে। এখানে দেখো কত রকমের গাছ আছে, অনেক ধরনের গাছের চারা কিন্তু এখানে পাওয়া যায়। আমি যতবারই আসি এই জায়গাটা বেশ আমার ভালো লাগে দেখতে। এই দেখতে পাচ্ছ। আর এইখান থেকে সামনে গেলেই হচ্ছে ভাতের হোটেলটা। দেখো গাছগুলো কত সুন্দর সুন্দর। তোমরা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারো। এখানে বেশ ভালো ভালো চারা গাছ তোমরা পেয়ে যাবে। এই সবাই চেঞ্জ হয়ে গেছে, অনেক বছর আগে এসেছিলাম। সঞ্জীবদার দোকানে অনেক দিন পর, বলতে গেলে সঞ্জীবদার হোটেলে অনেক দিন পর এলাম। তো দাদা কেমন আছো? খুব ভালো আছি বাবু। আচ্ছা, তোমার এখানে এখন কি কি পাওয়া যাচ্ছে? আমি তো এসেছিলাম প্রায় অনেক দিন হয়ে গেল, এখন দেখছি তুমি পান সাজাচ্ছ। সত্যি বলতে কি বলো তো, এটা হোটেল নয়, এটা একটা মাছের বাজার। মাছের বাজার? মাছের বাজার। আচ্ছা, যা মাছ বাজারে পাবে না সেই মাছ আমার কাছে পাবে। আমি এতক্ষণ দেখছিলাম তুমি আসার আগে, এতক্ষণ মানে আমাকে ভোরবেলা করে উঠে শুধু মাছ কালেকশন করতে হয় প্রতিটা আড়তে গিয়ে। আড়তে গেলে কি হয়, একটু সস্তায় পাওয়া যায়। আচ্ছা, খরিদ্দারকে সস্তায় খাওয়ানো যায়। তোমার শরীরও শুনছিলাম ভালো নেই এখন? এখন ঠিক আছে? ভালো না, মানে ঠান্ডা লেগেছিল, মানে এত কাশি হচ্ছে, দোকানে বসতে একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, সুন্দর করে পানটাকে সঞ্জীবদা সাজিয়ে রাখছে, বেশ কিন্তু দারুণ লাগছে। মানে এটা একটা বেশ নতুন আইডিয়া তোমার দেখলাম। এটা আগে ছিল না? না, আমি যখন এসেছিলাম মাস খানেক হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার তো সবজি অনেক রকম ভ্যারাইটিস সবজি থাকে, তেমনি ভ্যারাইটিস মাছও আছে। যেমন আজকের মাছ আছে রুই, কাতলা, চারা, ভোলা, পাবদা, পমফ্রেট, আর বোয়াল, ইলিশ, শোল, মৌরলাটা নেই, ভেটকির পাতুরি, ট্যাংরা মাছ, পার্শে মাছ, তোমার আর খাসি মাংস, মুরগির মাংস। দেশি মুরগিটা নেই। ও কাঁকড়ার ঝাল। কাতলার ঝাল? কাঁকড়ার ঝাল। আচ্ছা, আর নিরামিষ কিছু রেখেছো? হ্যাঁ, নিরামিষ প্রতিদিনই থাকে। নিরামিষ প্রতিদিনই থাকে। নিরামিষের মধ্যে কি কি আইটেম রাখছো? নিরামিষে আজকে যেমন হয়েছে তোমার শুক্তো, পোস্ত, পনির আর দই, আর আলু পোস্ত আছে। নিরামিষ আলু বাঁধাকপি আছে। তারপরে আছে তোমার দই পটল আছে। তাই আমি খুঁজছিলাম আমাদের নিরামিষ পাটটাই আলাদা। আচ্ছা, দামটা কোথা থেকে কত দিকে? নিরামিষ থালিটা 200 টাকা। 200 টাকা। আর যেটা আমাদের বেসিক থালি ওটা হচ্ছে 120 টাকা। 120 টাকা। ওটার মধ্যে কি থাকছে? ওটা থাকছে ভাত, ভাজা, ডাল, শুক্তো, আজকের পটল চিংড়ি, পটল চিংড়ি, চাটনি, পাঁপড়, স্যালাড, পায়েস। আচ্ছা, এটা দিয়ে 120। আর নিরামিষে তোমাদের কি কি থাকছে যেটা 200 টাকা? ভাত, ডাল, ভাজা, শুক্তো, আলু পোস্ত, পনির, ভেজ, এটা বাঁধাকপি আলু তরকারি, আর দই পটল, চাটনি, পাঁপড়, স্যালাড, পায়েস। আচ্ছা, এখন তোমাদের আমি খাবারগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কি কি পাওয়া যাচ্ছে। তো এটা কি আছে? আচ্ছা, এটা ভোলা মাছ। হ্যাঁ, দুটো থালি। হ্যাঁ। আচ্ছা, এটা ভোলা মাছ? হ্যাঁ দাম মারে। এটা ভোলা মাছ।
আচ্ছা, বলা মাছের পিসটা দেখতেই পাচ্ছ, এটা কত করে আছে? এই মাছটা 100 টাকা। 100 টাকা। আচ্ছা। সবগুলোর মাছই একই? হ্যাঁ একই এগুলো সব কটাই সাইজ? হ্যাঁ হ্যাঁ এক সাইজ। এইটা একবার তুলো দেখি। মাছগুলো দেখো বন্ধুরা, এখানে কিন্তু বেশ বড় বড় আছে, মানে সবগুলোই একরকম একই পিস। আচ্ছা, এখানে কি আছে? এটা আর মাছ। আর মাছ, আর মাছের সাইজগুলো, এটাও কত? 120 টাকা। আচ্ছা, এরপর এখানে দেখো চারাপোনা। এইটা হচ্ছে চারাপোনা। চারাপোনার সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, যেমনটা বললো দাদা, এখানে কালেকশন করে আড়ত থেকে যে মাছগুলো নিয়ে আসে বেশ কিন্তু সুন্দর। এটা কত? চারাপোনা ওটা 80 টাকা। 80 টাকা। বাহ। এরপর আমরা চলে যাব, আমার তো দেখেই লোভ লাগছে এবারে। ওরে বাবা, আচ্ছা, পমফ্রেট মাছ। পমফ্রেটটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এটা কত আছে? আচ্ছা, এটা আছে 150 টাকা। 150 টাকা। বাহ। এটা হচ্ছে পমফ্রেট মাছে, এটা কাইতো, তাই তো? হ্যাঁ। চিংড়ির মালাইকারি। সর্ষে, সর্ষে পমফ্রেট। সর্ষে সর্ষে পমফ্রেট, দেখো ধনেপাতা ছড়ানো আছে। আর এটা চিংড়ির এটা হচ্ছে মালাইকারি। চিংড়ির মালাইকারি। মালাইকারির পিসটা দেখে নাও তোমরা, কত করে আছে এটা? আচ্ছা, এটা 400 টাকা প্লেট। আচ্ছা, এরকম প্রত্যেকটা পিস এরকমই। এইটা আমাদের চামচগুলো এতগুলো লাগানো, আইটেম এখানে দেখতে পাচ্ছ, প্রচুর মাছের আইটেম। আর দোকানের ভিড়টা দেখলেই বুঝতে পারছো এখানে কতটা ভিড় আছে। এটা আর মাছ। আচ্ছা, এটাও আর মাছ, ওটাও আর মাছ, এটাও আর মাছ। ওটা বোয়াল মাছ ছিল। আচ্ছা, বলতে বলে এটা কি আছে? আচ্ছা, এটা বোয়াল মাছ, আর এইটা হচ্ছে আর মাছ। ঠিক আছে, এরপর এরপর এটাই আসবো আমরা। পাবদা। এক মিনিট, এটা কি আছে? পাবদা মাছ। বাহ, এই পাবদা মাছের পিসটা দেখো খালি, আমাদের সব তো এইরকম বড় এক মাছ একটা হয় না। বড় বড় পিস। এটা 150 টাকা। হুম। এটাও এটাও তো সর্ষে। হ্যাঁ, এটাও পাবদা সর্ষে। সর্ষে। ডিমওয়ালা এইটা আছে ট্যাংরা। ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা দেখো কত ধরনের মাত্র মাছের 80 আইটেম, টাকা। মাত্র 80 টাকায়। এটা ধনেপাতা দিয়ে বেশ সুন্দর করে কিন্তু করেছে। সুন্দর কাঁকড়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা ওই বড় কাঁকড়া নাকি? চিতি হ্যাঁ। কাঁকড়া বলে যেগুলোকে? না না না, এটা সুন্দর কাঁকড়া। আচ্ছা, সুন্দর কাঁকড়া। এই হচ্ছে কাঁকড়া। এটা কত রেখেছো? এটা 400 টাকা প্লেট। আর এই হচ্ছে ইলিশ মাছ। দেখো ইলিশ মাছ কিন্তু পিসগুলো তোমাদের একবার দেখাই, বেশ সুন্দর। এটা কত? আচ্ছা, এটা 300 টাকা। 300 টাকা। এটা কি ভাপা? হ্যাঁ হ্যাঁ। ভাপা ইলিশ। কাতলাটা দেখো তোমরা শুধু, এত সুন্দর, বেশ বেশ সুন্দর লাগছে। এরকম এই দাগাটা দেখাও দেখি, দাগার পিসটা। এটা বলবো। সব কটা এটা মোটামুটি 200 গ্রামের উপরে হবে না এই পিসগুলো? পার্সে মাছটা দেখো, এই রকম পার্সে মাছ হয়ে থাকে। এই হচ্ছে পার্সে মাছ। 120 টাকা। দাও। এই হচ্ছে পার্সে মাছ, দেখতে পাচ্ছ এই রকম সাইজগুলো। আমার দুর্ভাগ্যবশত আজকে আমাকে ভেজ খেতে হবে। এইটা দেখো। আচ্ছা, এটা পোস্ত কাতলা। পোস্ত কাতলা। বাহ, এটা কাতলা। মজাদার জিনিস, পোস্ত কাতলা। এটা দেখো। এটা হ্যাঁ, ওইটাই তোলো। এটা গাদার। সাইজটা দেখো বন্ধুরা, সাইজটা দেখো একবার তোমরা। এটা কত আছে? 120 টাকা। 120 টাকা। বাহ, আচ্ছা, এটা মানে জিরে বাটা তোমরা কাতলা। দাম আলু, অনুযায়ী পেঁপে, কিন্তু। আলু পেঁপে বড়ি দিয়ে যে কাতলা। আচ্ছা, এটা আলু পেঁপে বড়ি দিয়ে। হ্যাঁ। আচ্ছা, জিরে বাটা কাতলা বলে। জিরে বাটা কাতলা। বাহ বাহ বাহ। আচ্ছা, ওটা কত দাম আছে? ও 120 টাকা। 120 কাতলা মাছ একই দাম। 120। আর ও ওখান থেকে রুই মাছ দেখা না। আচ্ছা, এখানে এইখানে আছে হচ্ছে এটা রুই মাছ। লেজাটা তোলো দেখি। বাহ বাহ বাহ, সাইজটা দেখো। এটা কত আছে? 50 হ্যাঁ, এই টাকা দেখো পিস। বন্ধুরা। ভাতের সাথে ওটা পড়ো তো ভাই। 100, হ্যাঁ। 170। থ্যাংক ইউ। মটন মটন মটন। আচ্ছা দাদা, হ্যাঁ। এই কোথায় গেল? আস্তে করে খুলো। হ্যাঁ, এইটা হচ্ছে এইবারে ফিনিশিং ডেটে যাচ্ছি আমরা। এটা হচ্ছে মটন থালি, মটনের পিসগুলো। এগুলো কত করে পিস তাও? আচ্ছা, এই পিস হবে 150 গ্রাম হবে। 150 গ্রাম। এই পিসগুলো এইরকম পিস থাকে। আরেকটা দেখাবো। মটনের কিন্তু বেশ ভালো একটা গন্ধ আছে। এটা কত থালি কত? আচ্ছা, এটা 360 টাকা প্লেট। 360 টাকা। আচ্ছা, আমাদের চিকেন নেই? হ্যাঁ, এটা চিকেন আছে। যাচ্ছে পড়ে যাবে, হ্যাঁ। আমার দুর্ভাগ্যবশত আজকে আমাকে নিরামিষ খেতে হবে দাদা। ও, 13 দিন। হ্যাঁ, এরপরে chicken আমি তো আরেকদিন শেষ হয়ে আসবো। এসছে। Chicken, তাতে কি আছে? 7 অসুবিধা কিলো নেই। চিকেন শেষ হয়ে বন্ধুরা গেছে। সব দেখবে, দেখছে আচ্ছা, এরকম। এটা chicken। এটা চিকেন। চিকেন কত করে আছে? 160 টাকা প্লেট। 160 টাকা। বাহ, দাদার নামটা একটু জেনে নেবো। বাবলু হালদার। সুন্দর বলেছে, বাবলুদা। হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে চিকেন।
আচ্ছা, এরপর এই হচ্ছে আমাদের শেষ পাতে চাটনি নাকি? আচ্ছা, এটা চাটনি, আমের চাটনি। আমের ও চাটনি। সারা বছরই আমের চাটনি। আচ্ছা, এই চাটনিটা একবার দেখো দেখি। বাহ, আমের চাটনিটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, থালির মধ্যে তোমার আপনার পায়েস থাকবে। পায়েসও থাকবে বাবা, হ্যাঁ, বাবা। ভারী সুন্দর। পায়েস, পায়েস আছে এরকম। গোবিন্দভোগ চালের পায়েস। গোবিন্দভোগ চালের। এটা খাবারের সাথেই দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, থালির মধ্যে। মানে এটা কমপ্লিমেন্টারি তাই তো? হ্যাঁ 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 এবারে আমরা কি নিরামিষে ঢুকবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেটা আমি খাবো আজকে। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখে নাও, নিরামিষের মধ্যে নিরামিষের মধ্যে এই যে আমার এটা সবথেকে হচ্ছে পনিরটা ভালো লাগে খেতে। দই পটল। এটা দই পটল। বাহ, দই পটলটা কিন্তু বেশ সুন্দর। দই পটল, আচ্ছা, বাটার পনির। বাটার পনির। বাহ, পনিরের সাইজগুলো একটু দেখিয়ে দিই ওদের। এই রকম সাইজ তোমরা এক একটা পাবে। আচ্ছা, এটা তো বাঁধাকপি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিরামিষ বাঁধাকপি। নিরামিষ বাঁধাকপি বেশ সুন্দর করে কিন্তু রেখেছে। নিরামিষ বাঁধাকপি বেশ সুন্দর করে আছে। আচ্ছা, এরপর মধ্যে আছে আলু পোস্ত আছে। আলু পোস্ত মানে বাঙালিদের যেটা মানে হ্যাঁ। ফেভারিট বলতে পারো। এটা হচ্ছে যারা ঘটিরা তো বাঙালি, মানে আলু পোস্ত ছাড়া চলেই না। এই হচ্ছে আলু পোস্ত। আর তোমাদের এতক্ষণ যে খাবারগুলো দেখাচ্ছিলাম, মানে লোভ লাগবে। আমি নিজে আজকে খেতে এসেছি, কিন্তু আমার দেখে মনে হচ্ছে আমি আমিষ খাই, কিন্তু খেতে পারবো না একটা কারণে, যেমনটা তোমাদের বললাম 13 দিন এখন আমি আমিষ হাত দিতেই পারবো না। মানে আমার এত লোভ লাগছে এই মাছগুলো দেখে। আমি আগেও একবার এসেছিলাম, সকালে একবার ব্রেকফাস্টের ভিডিও করতে এসেছিলাম, তখনও ভালো লেগেছিলো। আর আজকে এসেছিলাম আমি লাঞ্চ করতে, তো লাঞ্চে কিছু করার নেই, যেহেতু আমাকে 13 দিন আমাকে ভেজ খেতেই হবে। কিন্তু এখানকার খাবারগুলো সত্যি লোভনীয় আর দারুণ। দেখো, এই হচ্ছে হোটেল, এটা হচ্ছে ভাতের হোটেলের এখন কন্ডিশন। দেখো, মানে লোকজন কিন্তু ভর্তি, মানে বেশ লোকেরা কিন্তু আরাম করেই খাচ্ছে। দুপুরের খাওয়াটা একটু ভালো হওয়া উচিত, সেই কারণে আমি নিয়ে নিয়েছিলাম কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি, দই পটল, বেশ সুন্দর লাগছিল। ছিল আলু পোস্ত, পোস্তটা দেখে বেশ ভালোই লাগছিল। ছিল এখানে বাটার পনির, পায়েস, আর এখানে শুক্তোটা দেখে বেশ লোভনীয় লাগছে। প্লেটটা আমি তোমাদের দেখাচ্ছি। বাঁধাকপি সাথে কিন্তু এরকমভাবে থালি রেডি করে দিয়েছে। আর এই ছিল হচ্ছে চাটনি, পাঁপড়। দুপুরবেলার টাইমে এইরকম যদি খাবার হয় বেশ কিন্তু ভালো লাগে। চলো এবারে আলাদা করে নিয়ে এগুলো। এটা হচ্ছে চাটনিটা, ঠিক আছে। এটা হচ্ছে ডাল আছে, এখানে শুক্তো আছে, এটা বাঁধাকপি, এইটা হচ্ছে দই পটল, এটা হচ্ছে আলু পোস্ত, সাথে এই জায়গাটা হচ্ছে বাটার পনির, আর এই হচ্ছে পায়েস। আর এখানে হচ্ছে পাঁপড়গুলো আমি আলাদা করে নিই। রাইসের কোয়ালিটিটা তোমাদের যদি দেখাই, এই হচ্ছে রাইসের কোয়ালিটি। আগেও আমি খেয়েছি, ভালো ছিল। আমি অনেক বছর পর যেহেতু এলাম, তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। কোয়ালিটি বেশ ভালোই। শুক্তোর মধ্যে আমি যতটা দেখতে পাচ্ছি এখানে উচ্ছে আছে, সাথে কিন্তু এরকম পেঁপে আছে, আর আলু আছে। শুক্তোটা দেখে খুব ডেলিশিয়াস লাগছে। দেখো, চলো এবার একটু খেয়ে দেখা যাক কীরকম। হালকা করে একটু এরকম মাখিয়ে। সত্যি বলতে শুক্তোটা প্রথমে আমি একটু চেখে দেখেছিলাম। বড়ি দিয়ে শুক্তোটা যা বানিয়েছে না, উচ্ছে, আলু, পেঁপে যখন মুখে পড়ছে অসাধারণ লাগছে। মানে এই রকম শুক্তো খেতে গেলে তোমাদের একবার এই হোটেলে আসতেই হবে। আচ্ছা, এখানে এবারে ডালটা নিয়ে নিচ্ছি। এই হচ্ছে ডাল। চলো, ডালটা হচ্ছে মুগ ডাল। রাইসের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। বাঁধাকপিটা তোমার এখানে কড়াইশুঁটি, বাঁধাকপি আর টমেটো দিয়ে করেছে। এবার খেয়ে দেবে। পুরো মুসলিম বাড়ির মতো লাগছে।
দেওয়া হবে এখানে। এখান থেকে একটু বাঁধাকপিটা তুলে নিয়ে, দাদা আমাকে অল্প একটু ভাত দিও তো। আচ্ছা তোমাদের এখানে ভাত এক্সট্রা নিলে কত দাদা? ভাত এক্সট্রা নিলে কত? টাকা নেই কোনো? আমাকে অল্প একটু ভাত দিও। দেখো অনেক জায়গায় অনেক হোটেলে তোমরা কিন্তু, সব হোটেলেই ভাত নিলে কিন্তু পরে তোমাদের এক্সট্রা টাকা দিতে হয়, যেটা ভাত এক্সট্রা নিলে 5 টাকা বা 10 টাকা। সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো টাকা নেই, ব্যাস। আর না, আর কতটা পরিমাণ দিচ্ছে দেখো। আচ্ছা এবারে হচ্ছে আমরা খাবো হচ্ছে এখানে দই পটল। আচ্ছা এখানে বলে রাখি, দই পটলটা খেয়ে আমি যতটা বুঝলাম, আদা বাটা, লঙ্কা বাটার সাথে কাজু বাটা দিয়ে এত সুন্দরভাবে কষানো হয়েছে, যার জন্য দই পটলটার টেস্টটা আরও এনহ্যান্স করেছে। আর ভেতরে কিন্তু এরকম দানা ছিল, তবে আমি পটলের দানা এগুলো তো খাই না, তার জন্য আমি সরিয়ে পটলটাকে ভালো মতো করে বেশ ছিলে রান্না করা হয়েছে, যার জন্য আরও টেস্টটা ভালো লাগছে। এটাকে দই পটল করেছে। আচ্ছা চলো খেয়ে দেখা যাক। গরম মশলা দিয়েছে, এলাচ আছে, আর দই পটলটা বেশ ভালো খেতে। এরকম একটু লেবুটা চিবড়ে দিয়ে চলো খেয়ে দেখা যাক। আচ্ছা এই আলু পোস্ত থেকে, আলু পোস্ত হচ্ছে বাঙালি কিন্তু সব থেকে প্রিয়, তাই এখানে আলু পোস্ত অল্প একটু নিয়ে নিলাম এবং ভাতের সাথে মাখিয়ে দেখা যাবে। আলু পোস্ত যেমন ঘরোয়া হয় সেরকমই, হালকা ঝাল আছে, কালো জিরে দেওয়া আছে, ভালো খেতে। এইটা হচ্ছে বাটার পনির। পনিরের সাইজটা দেখো, আমরা জেনারেলি কিন্তু এরকম পনিরের সাইজ পাই না, পনিরের সাইজটা বেশ ভালোই আছে। এইরকম তোমরা 4টে পনির পেয়ে যাবে, কিউবগুলো, পনিরের কিউবগুলো এইরকম পিকগুলো পাবে। আর তার সাথে কিন্তু এখানে মটর আছে, পনিরটা কিন্তু কাজু বাটা দেওয়া আছে, চাল মগজ বাটা, কাজু বাটা দিয়ে বেশ সুন্দর করে কিন্তু পনিরটা করেছে। আর এখানে মটরশুঁটি দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে এলাচ। চলো এখানে একটু পনিরটা নিয়ে চলো খেয়ে দেখা যাবে। এই হচ্ছে পনির, খেয়ে দেখি কীরকম। পনিরের ভালো টেস্ট, নো ডাউট, পনিরের ভালো টেস্ট আছে, ভালো আছে। নিরামিষ খাবার যদি এরকম হয় তাহলে তো আমি ডেলি নিরামিষ খেতে পছন্দ করব। পনিরটা অসাধারণ ছিল, বাটার পনিরটা এত সুন্দর করে কাজু বাটা দিয়ে বানিয়েছিল, আহা দারুণ খেতে। মাঝে মাঝে আমিষের থেকে এরকম নিরামিষ খাবার খাওয়াও ভালো, বেশ ভালো। চাটনিটা যদি বলি, এরকম আম দিয়ে চাটনিটা করা হয় এদের এখানে, তো তোমাদের ভালো লেগেছে। এবারে চাটনিটা দিয়ে খাওয়া যাক, পাঁপড়টাকে অল্প করে হালকা করে চুবিয়ে। ভেবেছিলাম আজকে নিরামিষ খাবারটা ভালো হবে না, তবে নিরামিষ খাবারটা বেশ ভালো লাগলো। আর এখানে আমিষের যতগুলো আইটেম আছে, আমার মনে হয় না অন্য কোথাও তোমরা এতগুলো মাছের আইটেম পাবে। চলো চাটনিটা খাওয়া যাক।
দারুণ টেস্ট। বাঙালির শেষ পাতে পায়েস, জন্মদিন বলো বা কোনো অনুষ্ঠান বলো বা কোনো শুভ কাজে বলো, পায়েসটা কিন্তু দেওয়া হয়। যে সেরকমই এখানে আমিষ নিরামিষ দুটোর সাথেই কিন্তু তোমরা এরকম গোবিন্দভোগ চালের খুব সুন্দর একটা পায়েস পাবে। গোবিন্দভোগ চালের খুব সুন্দর একটা পায়েস দেওয়া হয়। তো চলো খাওয়া যাক। পায়েসটা আমি খাচ্ছিলাম আর বারবার করে আমার জন্মদিনের কথা মনে পড়ে যাচ্ছিলো। মানে এই রকম পায়েসই আমাকে মা ঠিক বাড়িতে করে দেয়। আর এত সুন্দর গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা করেছে না। মিষ্টিও খুব একটা বেশি না, কম আছে, কাজু আছে, কিশমিশ আছে, আর এলাচগুলো মুখে পড়ছে, অসাধারণ লাগছিল। শেষ পাতে পায়েসটা পেয়ে মানে আজকের খাবারটা কমপ্লিট হলো। এখানে দেখো দাদার এখানে কিন্তু ফাসারি লাইসেন্সও আছে, মানে খাবার কোয়ালিটি অনুযায়ী, মানে যেটা খাবার বিজনেস করলে যেটা লাগে দাদা কিন্তু এটা সেখানে দেখতে পাচ্ছ অ্যাটাচ করে রেখে দিয়েছে। তো লোক এখানে খাচ্ছে দেখো, মানে এই এখন যেহেতু 2টো বাজে, এই 2টো আড়াইটের দিকে এই টাইমটা মানে হচ্ছে অফিস টাইম, অফিসে সবাই দুপুরে লাঞ্চ করতে আসে। তো সেই কারণে জাস্ট ভিড়টা একবার দেখো এখানে কতটা পরিমাণ ভিড় ঠিক হয়ে যায় 2টো আড়াইটে নাগাদ। আচ্ছা দাদা, এখানকার খাবার খুবই সুন্দর ছিল, তবে একটা জিনিস জিজ্ঞেস করবো, আমি সব হোটেলেই খাবার খাই, ভাত কিন্তু পরে নিলে এক্সট্রা নেয়, তোমাদের এখানে এক্সট্রা নেওয়া হয় না? এটা আনলিমিটেড, আনলিমিটেড করে দিয়েছে। ডালটা আনলিমিটেড, কিন্তু তরকারি যখন বাটি দেবো তখন 20 টাকা করে বাটি, 20 যেই টাকা। তরকারিটা নাও না কেন 20 টাকা দিতে। আর ভাত আনলিমিটেড, ভাতটা মানে ওই থালির সাথে ইনক্লুড করা আছে। একজনের জন্য সে যতটা ভাত খাবে আমি ততটা খাওয়াবো, তাই নাকি? এবার একজন নিয়ে তার সঙ্গে মানে যখন পার্টনারশিপে খাবে তখন আমরা দেবো। সেটা না, একজন যতটা পারে খেতে একজন সে পারে। যদি 1 কেজি চালে ভাত খায় আমি খাওয়াবো। আমি তার জন্য দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা এক্সট্রা কত, বলছে না এক্সট্রা আর কিছু লাগবে না, যেটা ভাতের থালির মধ্যে ইনক্লুড। এটা দেখে খুব ভালো লাগলো। এটা হলো মিল। আচ্ছা অ্যাড্রেসটা কোথায় আরেকবার তাও বলে দাও। অ্যাড্রেসটা এটা হচ্ছে ক্ষুদিরাম মেট্রো স্টেশন, EM বাইপাস, যুবতীর্থ স্টপিং, যুবতী আদর্শ হিন্দু হোটেল। ওখান থেকে একটু সামনে এলেই দেখতে পাবে, তাই তো? হ্যাঁ এই তো যুবতী, এইটাই হচ্ছে স্টপিং। আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দাও। 9007370878। খাবার খুব ভালো ছিল, আর লাস্টে এরকম পান দেওয়া হয় কি? হ্যাঁ দেওয়া পান হয়, তো আমি খাই না, extra তো 10 টাকা নেওয়া হয়। এক্সট্রা 10 টাকা নেওয়া হয়, আমি যেহেতু খাই না তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। পানটা কিন্তু দাদা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, তার জন্য তোমাদের একটু দেখাচ্ছি। ঠিক মানে কি বলবো, আগেও আমি এসেছিলাম একবার ব্রেকফাস্ট করতে, তখনও কিন্তু বেশ এখানে। আচ্ছা এখানে বলে রাখি, এখানে সকালের দিকে পরোটা, আচ্ছা সকালের দিকে ব্রেকফাস্টও তো পাওয়া যাচ্ছে এখন, ব্রেকফাস্ট যেমন ছিল। আচ্ছা তোমাদের বলে রাখি, সকালের দিকে ব্রেকফাস্ট যেমন পরোটা, ডিম, এইগুলো কিন্তু আলুর দম, এইগুলো তোমরা পেয়ে যাবে। আর এইটা ঠিক শুরু হয় দুপুর 12টা-1টা নাগাদ থেকে। তোমরা কিন্তু এখানে লাঞ্চও পেয়ে যাচ্ছ, আর লাঞ্চে এখন আরও ইমপ্রুভ করেছে আগের থেকে অনেক। তা তোমরা যদি আসতে চাও অবশ্যই ভিজিট করো একবার। আর সঞ্জীবদার হোটেল মানে তোমরা জানোই, আর যারা খেয়েছো তারা তো জানবেই, আর যারা খাওনি তারা একবার চলে আসো। বেশ দারুণ খাবার, নিরামিষ থেকে শুরু করে আমিষ সব ধরনের খাবার এখানে পেয়ে যাবে, আর বেশ ভালো খেতে। চলো আজকের মতো এখানে ভাই, আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। স্টে টিউনড, সে সাইন, বি হ্যাপি। চলো ভাই টাটা।